কালকে সকালের মধ্যে তোমার এই বাড়িটি খালি করে দিতে হবে। আমরা কই থাকবো ভাই? আপনারা কোথায় থাকবেন বা না থাকবেন সেটা জানার বিষয় আমাদের না। এই সম্পত্তি যেমন আপনাদের তেমন ওরও। তোমারে কতবার কইছি কিছু বাজার সদাই করো, রোজ রোজ আলু ভর্তা দিয়ে ভাত খেতে আর মনটা চায় না। কেমনে বাজার করবো কও? আমার হাতের অবস্থা তো সবই জানো। সারাদিন ঘুরা গাইরা যে কয় টাকা কামাই এতে করে বাজার আর করা যায় না, জিনিসপত্রের যে দাম। খাবার দিতেছি। আরে ভাই, ভাই তুই আইছস? কেমন আছিস ভাই তুই? আরে ভালো আছি। এতদিন পর তোর এই বাইরের কথা মনে পড়লো। আচ্ছা, এই রাস্তাঘাটে আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, কোনো অসুবিধা হয়নি। ভয় 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 আই ভাই, ভয় নেই। ঠিক আছে। সে তো তুমি হেনে বাবু, হেনে বাবু। হোয়াট? এই নোংরা স্থানে আমি বসবো আর আপনার মতো একজন মানুষ আমার নাম ধরে ডাকে? তুমি আবার কিছু মনে করো না, ছোট মানুষ তো বোঝে নাই। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তাছাড়া আমরা এখানে বসতে আসিনি, কাজে এসেছি। কি কাজে ভাই? কি কাজ? ও, তোমাদের বলা হয়নি, আমি ঢাকায় একটি বাড়ি করতেছি। ঢাকা বাড়ি করতেছস? এটা তো খুবই ভালো কথা। শুনছো, আমার ভাই মেলা বড় হইছে, ঢাকাতে বাড়ি করতেছে। এটা তো বিশাল ব্যাপার, খুবই ভালো কথা। হ্যাঁ, বাড়ি করব, কিন্তু টাকার জন্য বাড়িটি করতে পারতেছি না। তাই আমি চাই আমার ভাগের সম্পত্তিটা বিক্রি করতে। ভাই, বাজানের সম্পত্তি বলতে যা রাইখা গেছিল তা তো সব তোর পড়ার পিছনে খরচ করছি। আর সম্পত্তি বলতে তো এই ঘর আর ভিটা বাড়ি ছাড়ার কিছুই নাই। ভাই, এটা তুমি কেমন কথা কইলা? তোমার পড়াশোনার লাইগা তোমার ভাই রক্ত পানি করে দিছে, এমনকি তোমারে মানুষ করার লাইগা আমরা বাচ্চা পর্যন্ত নেই নাই। আর বাপ মার শুধু এইটুকু একটা ভিটা আছে, এইটাও যদি বিক্রি করে দিই আমরা কই থাকবো ভাই? আপনারা কোথায় থাকবেন বা না থাকবেন সেটা জানার বিষয় আমাদের না। আর ও তো ওর ন্যায্য ভাগই যাচ্ছে। এই সম্পত্তি যেমন আপনাদের তেমন ওরও। তাই অর্ধেক সম্পত্তি ওর নামে লিখে দেন। হ্যাঁ বল, তুমি ঠিকই কইছো। যা আছে সব বেচা দেব, বেচা যা টাকা পয়সা হয় ভাই তুই তোর কামে লাগাইস, আমার কোনো অসুবিধা নাই। তো আমরা কই থাকবো? চিন্তা করিস না, কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে এত বড় আকাশের নিচে কোথাও না কোথাও আমাকে দুজন ঠাই হবে। তাছাড়া আমার ছোট ভাই করা টাকা চাইছে, ঢাকা শহরে বাড়ি করব, এটা তো আমাকে লিগে গর্বের, তাই না? আমি কি এটা না দিয়া পারি? আর ধরো, আজারের কথা বাদ দাও তো। এই বাড়িটি বিক্রি করাও শেষ, টাকা নেওয়াও শেষ। কালকে সকালের মধ্যে তোমার এই বাড়িটি খালি করে দিতে হবে। এখন তোমার সিগনেচারটা শুধু বাকি আছে। নাও, এটার মধ্যে সিগনেচারটা করে দাও। লে ভাই, আমি আমার সাইন করে দিছি। তাহলে তোমরা সিদ্ধান্ত নাও, এখন যাবা নাকি কালকে সকালে যাবা? তুই ক ভাই, আমি কি এখনই চলে যাব নাকি সকালে যাব? আচ্ছা ভাই, আমরা এখনই যাইতাছি। এই বউ, চলো। আরে ভাই, কোথায় যাচ্ছ? তুমি যে দলিলটা সিগনেচার করলা, একটিবারও তোমার দেখার কি দরকার ছিল না এটার মধ্যে কি লেখা ছিল? কেন তুই না কইলি বাড়ি বেচার দলিল, এর লিগেই তো আমি সাইনটা কইরা দিলাম। তুমি কি ভাবছো ভাই, তোমার এই ছোট ভাই এতটাই বেঈমান? আরে তুমি তো আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছো, আর এই সব সম্পত্তি বিক্রি করে তুমি আমাকে পড়াশোনা করিয়েছো। আরে সেই ভাই কি কখনো বেঈমানি করতে পারে? ভাই
তুমি যে দলিলটা সিগনেচার করছো, দেখো 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 এটার মধ্যে কি লেখা আছে। দেখো, তোমার জন্য আমি ঢাকাতে একটি বাড়ি করেছি, শুধুমাত্র তোমার সিগনেচারটা বাকি ছিল। দেখো দেখো, তোমার এই ভাই কখনো বেঈমান হতে পারে না ভাই। ভাই, তোমার ভাই বেঈমান না ভাই, তোমার ভাই বেঈমান না ভাই। আমি জানি রে ভাই, আমার ভাই কখনো বেমান হইতে পারে? পারে না। শুধু আমি দেখতে চেয়েছিলাম যে আমার ভাইটি কি আগের মতোই আছে। ভাই, তুমি আমার জন্য যা করছো, আমার শরীরে চামড়া কেটে তোমাকে যদি জুতাও বানিয়ে দেই তাও ঋণ পরিশোধ হবে না। ভাই, তোমার জন্য ঢাকা শহরে আমি বাড়ি বানাইছি, তোমার আর কষ্ট করে এখানে থাকতে হবে না। চলো, আমরা একসাথে সবাই মিলে থাকবো। দেখছো আমার ভাইটা আমার লেগে কি না করছে, কত বড় কামটা করছে আমার ভাইটা আমার লেগে। ভাবি, তোমাকে আর কষ্ট করে এখানে থাকতে হবে না। আমরা যে ঢাকায় বাড়ি করেছি না, সেই বাড়িতে আমরা সবাই মিলে একসাথে থাকবো। তুমি কি যাবে ভাবি? যাবো না কেন? আমার ভাই বাড়ি বানাইছে, আমরা যাবো না? অবশ্যই যাবো। ভাবি, এখন থেকে আমরা সবাই একসাথে থাকি।